হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে 2D ইমেজ থেকে 3D ইমেজে কনভার্ট করবেন। এখন যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 2D ইমেজ এবং এখন যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 3D ইমেজ। তো চলুন এক ক্লিকে কিভাবে এটা আমরা 2D ইমেজ থেকে 3D ইমেজে কনভার্ট করতে পারি সেই বিষয়টা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে বলব যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আপনাদের গুগল ক্রোমে আসতে হবে, এসে লিখতে হবে stylish.ai। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন গুগলে সার্চ দিলেই চলে আসছে উপরে একটা ওয়েবসাইট stylist.ai। তো এখানে আমরা সিম্পল কিভাবে ক্লিক করে দেবো এবং ক্লিক করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম এবং ওয়েবসাইটটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা একটু দেখে নেবেন। 2D ইমেজ থেকে 3D ইমেজে কনভার্ট করার জন্য অবশ্যই আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে এখানে একটা জিমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে তো আমি আর অ্যাকাউন্ট করতেছি না। এখানে আমি সাইন আপে ক্লিক করলাম বা এখান থেকে আমি যদি জিমেইলে ক্লিক করি, জিমেইলে ক্লিক করে যদি আমার জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দেই সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমার ইমেজটা অটোমেটিক সিলেক্ট হচ্ছে এবং অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে। এই হচ্ছে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কোন ফরম্যাটে কোন স্টাইলিশে আপনার ইমেজ নিতে পারেন বা তৈরি করতে পারেন। এখানে আসার পরে আমাকে সিম্পলি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন লোডিং অপশন নিতে। এখানে আসার পরে আপনাকে অবশ্যই এক্সপেক্টেড রেশন এটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে 4:3 এখানে ক্লিক করে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। তো অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ইমেজটা এখানে অনেক আপলোড করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করে আমি আমার ইমেজটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে আপলোড হচ্ছে। তো আমি এখান থেকে ইমেজটা এর মাপ মতো আমি বসায় নেব। তো আপনারা আপনাদের মানে মাপ মতো বসায় নিবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ইমেজ টু ইমেজে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নো স্টাইলিশ এখানে সিলেক্ট করা আছে। আপনাদেরকে অবশ্যই এখান থেকে উপরের এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনার প্রমোট এখান থেকে এটা অপশনটা ক্লিক করতে হবে। অটো প্রমোট এটা আসলে আপনাদেরকে বাড়তিভাবে কোনো কিছু লিখতে হবে না এখানে। অটো প্রমোটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে লোড নিচ্ছে। লোড নিয়ে আপনারা দেখবেন যে হয়তোবা কয়েক সেকেন্ড ওয়েট নেবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে লোড নিয়েছে। লোড নেওয়ার পরে আপনারা এটা করে দেখবেন যে আপনাদের এই স্টাইলের সাথে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা সম্পূর্ণটাই সিলেক্ট করে দিবেন। এখানে সব ম্যাচ পয়েন্ট এখানে সম্পূর্ণটা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট নিচে এই হলুদ বাটনে ক্লিক করবেন। হলুদ বাটনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং নিচ্ছে। তো অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে। ওয়েট করার পরে আপনারা যদি এখানে দেখেন তো আমাদেরকে ৪ টা করে ইমেজ দিয়েছে। এই লোড হচ্ছে ইমেজগুলো। এখানে 100% হলেই আমরা এখান থেকে ইমেজগুলো দেখতে পারবো যে আমাদের ইমেজগুলো কিভাবে চলে আসছে বা এটা হচ্ছে একটা 2D ইমেজ। এই ইমেজটা হচ্ছে 3D তে কিভাবে চলে আসছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা 100% হলে আমাদের এখান থেকে ইমেজগুলো চলে আসবে, এখানে দেখা যাবে। তো আমরা এখান থেকে ইমেজগুলো এখান থেকে দেখব। এবং এই ওয়েবসাইটে আপনার সম্পূর্ণ বিনামূল্যে বা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই কাজগুলো করতে পারেন। এখানে আমার 100% প্রায় 96% 100% হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এইটা কেমন দেখাচ্ছে। তো আসলে এটা আ এটার সাথে মিল খাচ্ছে না। এই ইমেজের সাথে মিল খাচ্ছে না। তো আমি এখানে প্রোমোট এখানে ক্লিক করলাম। ক্লিক করে যদি আবার আমি দেখি যে এরকম একটা দেখি তো আমরা এটার সাথে আসলে এটা বনলো না। আসলে ১ম বারে যে বনবে তা না। আপনারা এটা ট্রাই করে দেখবেন। তো আমি যদি আবার এখানে অটো প্রোমোট এ ক্লিক করার পর যদি আমি এখানে 3D আমি যদি এখানে 3D লিখে দেই, 3D লিখে দিয়ে যদি এবার আমি এই সিম্পল ভাবেই আ এখানে ক্লিক করে দেই হলুদ বাটনে, সে দেখি যে এবার আমাদের কেমন একটা অপশন আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 100% হয়ে গেছে এবং গোপাল ভাঁড়কে প্রায় মানে মন্ত্রী যে আমাদের আছে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ঠিক তেমনভাবে দেখাচ্ছে। তো আপনারা যদি এখান থেকে আস্তে করে এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে প্লেসে ক্লিক করেন ক্যানভাসে, তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেসে চলে আসছে। তো চলে আসার পরে আপনারা এটা কিভাবে এক্সপোর্ট করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে পরে এখানে পিএনজি, পিজেপিজি এই ফরম্যাটে আমি পিএনজি ফরম্যাটে নেব। নেওয়ার পরে যদি আমি এখান থেকে এক্সপোর্ট অল বা ২ টা পিকচারই নিতে চাই সেক্ষেত্রে আমরা ২ টা নিতে পারবো। তো আমরা ২ টা নিতে যাচ্ছি না। ওয়াটারমার্ক ডিসমিস এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আ আমরা হচ্ছে ২ টাই নেব না, অল নেব না। আমরা যেকোনো একটা নেব। তো এখান থেকে যদি আমরা এক্সপোর্ট করে দেই ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে আমাদের এই ইমেজটা ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমাদের ইমেজটা আসলে কেমন দেখাচ্ছে। আমাদের ইমেজটা দেখতে পাচ্ছেন যে কেমন দেখাচ্ছে এখান থেকে। তো আমি আরেকটা যদি ইমেজ নেই এখান থেকে আমি যদি এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে যদি আমি এখানে আরেকটা ইমেজ আপলোড দেই, তো আমি যদি মন্ত্রীর বা গোপালের ইমেজটা আমরা এখান থেকে নিই। গোপালের ইমেজটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আ
আপলোড হয়ে গেছে। তো আমরা যদি এটা একটু আমাদের মাপ মতো আমরা করে নিই, এই পাশ থেকে একটু বা এই পাশ থেকে একটু মাপ মতো আমরা করে নিই। এখান থেকে নেওয়ার পরে মাপ মতো করে নেওয়ার পরে আমরা যদি ইমেজ টু ইমেজে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা ছবি চলে আসছে। আসার পরে আমরা যদি এটা এভাবেই থাকবে আমাদের। তো এখান থেকে আমরা যদি নিচে স্টাইলে যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এবং এখানে 100% হলেই আমাদের এই 2D ইমেজ থেকে 3D ইমেজে কনভার্ট হবে। তো এখানে আমাদের এটা 100% কমপ্লিট হতে একটু ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ড মাত্র। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় 70% এর উপরে হয়ে গেছে। তো জাস্ট দেখতে পাচ্ছেন যে এটা আমাদের 100% হয়ে গেছে। এখন আমরা ইমেজগুলো দেখবো যে গোপালকে আসলে কিভাবে 2D ইমেজ থেকে 3D ইমেজে পরিণত করা যায়। তো দেখতে পাচ্ছেন গোপালকে 2D ইমেজ থেকে 3D ইমেজে কনভার্ট করলাম। তো আমি যদি এখন এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করি, প্লেস অন ক্যানভাস, এখানে ক্লিক করি, ক্যানভাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে গোপালের যে 2D ইমেজ থেকে 3D ইমেজে নিয়ে আসা, এটা এখানে হয়ে গেছে। এবং আমি যদি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, জাস্ট নিচ থেকে এটা আমাদের রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পরে এটা আমি আবার আগের জায়গায় পজিশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে এটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। অথবা এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড মাত্র। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে গেছে। আপনারা এইভাবে এখান থেকে 2D ইমেজ থেকে 3D ইমেজে কনভার্ট করতে পারবেন এই এআই টুলটার মাধ্যমে। এখানে অনেক সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখে নিলে হয়তো আরো ভালো কিছু শিখতে পারবেন। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলবো, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি ইউটিউবের ভিডিও তৈরি করার সময় ওইভাবে কথা বলতে পারি না, বা কথার হয়তো অনেক মিস্টেক থাকে, বা কথাটা তো অগোছালো